মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি এখন খুবই নাজুক অবস্থা রয়েছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এর মধ্যে ইসরায়েলের লেবানন বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। বিশেষ করে রাজধানী বেইরুত শহর একাধিক হামলায় হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে এসব হামলায় প্রায় 180 থেকে 250 জনের বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের কড়া প্রতিক্রিয়া। ইরান এই ঘটনাকে সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসাবে দেখছে। তারা জানিয়েছে যে এর জন্য তারা শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইরান সম্পর্কিত, লেবানন এতে অন্তর্ভুক্ত নয়। হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ। এদিকে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইরান ইঙ্গিত দিচ্ছে যে তারা প্রণালী আংশিক বন্ধ বা সীমিত করাতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন বন্ধ হলে আন্তর্জাতিকভাবে তেলের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। শান্তির আলোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণের অন্তে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট জেনিন ট্রাম্প নেতৃত্বে দিচ্ছে একটি প্রতিনিধি দলকে। এই দলটি পাকিস্তানের ইসলামাবাদের ইরানের সঙ্গে শান্তির আলোচনা বসবে। আগামী 11 এপ্রিল থেকে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ইরান ইতিমধ্যে একটি 10 দফা প্রস্তাব উত্থাপন করছে, যা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।